হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য খুবই মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব বাদাম ভর্তা। এটা খুবই স্পেশাল একটা ভর্তা। অনেকেই হয়তো বাদাম ভর্তা করে খান, আবার অনেকে নাও জানতে পারেন। আমার তো বাদাম ভর্তাটা ভীষণ পছন্দের। গরম ভাত, লেবু আর বাদাম ভর্তা হলে কিন্তু আপনার অন্য আর কোনো খাবার লাগবে না। আপনি কিন্তু বাদাম ভর্তা দিয়েই দারুণ মজা করে ভাত খেয়ে ফেলতে পারবেন। কিভাবে ঝটপট বাদাম ভর্তা করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। তাহলে আমার সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো প্রথমে যেটা করতে হবে, চুলাতে একটা কড়াই বসিয়ে দিতে হবে। কড়াইটা যখন হালকা গরম হয়ে আসবে তখন বাদামগুলো এর ভিতর দিয়ে দিতে হবে। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন কোনোভাবেই বেশি না হয়, খুবই নিম্ন জালে এরকম মাঝে মাঝে নেড়ে বাদামগুলো ভেজে নিতে হবে। খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একেবারে মোচমুচে করে ভেজে নিয়ে আমরা যেভাবে খাই ওভাবে কিন্তু নয়। বাদাম ভর্তাটা করার জন্য ভাজাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছেন আমি খুবই নিম্ন আছে বাদামগুলো অনেকটা সময় নিয়ে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু এভাবে করে নেবেন, মাঝে মধ্যে নেড়ে দিবেন, তাহলে বাদামগুলো যখন হালকা করে ফেটে আসবে, একটু শব্দ হবে ফাটার, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে বাদামগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে। দেখুন একটা সুন্দর স্মেল বের হবে। তারপর কড়াইতে এখন পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে নিতে হবে। যেহেতু ভর্তায় কিন্তু একটু ঝাল ঝাল হলে দারুণ লাগে খেতে, আর বাদামে কিন্তু একটা মিষ্টি স্বাদ আছে, তাই একটু মরিচটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে খোলা কড়াই একটু মরিচটা টেলে নিতে হবে। টেলে নিলে কিন্তু একটা দারুণ ফ্লেভার হয়, আগে তেল দিয়ে নিলে কিন্তু ওই ফ্লেভারটা আসে না। তাই আপনারা অবশ্যই এই কাজটা করবেন। মরিচগুলো হালকা টেলে নিয়ে যখন ফুটে আসবে তখন কিন্তু আপনি তেলটা দিয়ে দিবেন পরিমাণ মতো। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিয়েছি, দেখতেই পারছেন। যেহেতু বাদামে একটা তেল থাকে তাই খুব বেশি পরিমাণ তেলও কিন্তু লাগবে না। মরিচগুলো যখন হালকা ফেটে ফেটে আসবে তখন এখানে দিতে হবে রসুন। রসুনটা আমি একটা গোটা রসুন ছিলে নিয়েছি, দেখতেই পারছেন। এই রসুনটা আগে দিলে হয় কি একটু নরম হয়ে যায়, তাই পেঁয়াজ দেওয়ার আগে কিন্তু আপনার রসুনটা একটু টেলে নিতে হবে তেলের মধ্যে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু রসুনগুলো হালকা হালকা করে নেড়ে নরম করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 1 টুকরা আদা। অবশ্যই আদাটা দেওয়ার চেষ্টা করবেন, আদা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। এখন আমি এখানে 4টা দেশি পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি, সেই দেশি পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে এটা হালকা আছে আমি নেড়ে নিচ্ছি। এই পুরো কাজটাই কিন্তু আপনার করতে হবে চুলাটা নিম্ন আঁচে রেখে। পেঁয়াজ কিন্তু একেবারে মুচমুচে করে বা লাল করে ভেজে নেওয়া যাবে না। সবগুলো জিনিস দেখুন আমি হালকাভাবে নরম নরম করে ভেজে নিচ্ছি। আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম কালারের জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। যেহেতু বাদামটা সাদা থাকে তাই যদি একটু হলুদ গুঁড়া দেন তাহলে দেখতে কিন্তু দারুণ লাগে, তাই আমি একটু হলুদ গুঁড়া অ্যাড করে দিয়েছি। এভাবে দিয়ে পেঁয়াজ মরিচগুলো হালকা নরম করে আমি ভেজে নিচ্ছি। আর বাদামটা যে ভেজেছিলাম সেটা কিন্তু আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি। বাদামটা কিন্তু নর্মাল টেম্পারেচারে আসার পর এর কাজটা শুরু করতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। দেখুন আমার পেঁয়াজ মরিচগুলো সুন্দর নরম হয়ে এসেছে। আপনারাও কিন্তু সেম প্রসেসে পেঁয়াজ মরিচগুলো নরম করে ভেজে নেবেন। একেবারে মুচমুচে করে বা লাল করে ভেজে নেওয়ার কোনো দরকার নাই, তাহলে কিন্তু স্বাদ থাকবে না। এখন বাদামগুলো এভাবে দেখুন হাতের সাহায্যে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিলে একেবারে সাদা হয়ে যাবে, তারপর ঝেড়ে নিলেই হয়ে যাবে। এখন পাটাতে বাদামগুলো বাটার পালা। এই কাজটা কিন্তু আপনার পাটাতেই করতে হবে, এটা কিন্তু ব্লেন্ডারে তেমন ভালো হয় না, পানি লাগে, তো এটা পানি দিলে তো ভালো হবে না। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন বাটাবাটির কাজটা পাটায় করে নিতে, কারণ পাটায় ভর্তা যতটা টেস্টি হয় অন্য কোনো কিছুতে কিন্তু ওই রকম টেস্টি হয় না, আমার কাছে তো তাই মনে হয়। তো দেখুন স্মুথভাবে আমি বাদামটা বেটে নিয়েছি। এখন পাটায় কিছুটা লবণ দিয়ে তার উপর মরিচ আর যে আদার টুকরাটা নিয়েছিলাম সেটা খুব ভালোভাবে বেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে বেটে নিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে মরিচগুলো বেটে নেবেন। এরপর পেঁয়াজ এবং রসুনগুলা কিন্তু এভাবে থেতো করে নিতে হবে, একেবারে মিহি করে বাটা যাবে না, তাহলে ভর্তাটা কিন্তু মজা হবে না। একটু এরকম থেতো করে নিলে খাওয়ার সময় পেঁয়াজ মরিচগুলো মুখে বাঁধলে দারুণ লাগবে খেতে, তাই অবশ্যই থেতো করে নেবেন। নিয়ে এখন পাটার উপরেই আমি ভর্তাটা খুব ভালোভাবে কমপ্লিট করে নিচ্ছি। আমি নিচ্ছি না, আমার শাশুড়ি মা নিচ্ছেন, আমি কিন্তু
ভিডিও করতেছি। তো দেখুন আমার ভর্তাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। এটা কিন্তু দারুণ মজার ভর্তা। যারা খান নাই তারা কিন্তু আজই চেষ্টা করে দেখবেন। খুবই কম খরচে চীনাবাদাম দিয়ে এই ভর্তাটা করে ফেলা যায়। অন্য কোনো বাদামে কিন্তু এই ভর্তাটা অতটা টেস্টি হয় না, হয় কিনা আমি জানি না শিওর। কারণ আমি এটা দিয়েই সবসময় চেষ্টা করেছি এবং এটা খেতে আমার কাছে দারুণ লাগে। গরম ভাত আর লেবু হলে কিন্তু 1 প্লেট ভাত খেয়ে ওঠা যায় এই ভর্তাটা দিয়ে। তো যারা খান নাই অবশ্যই চেষ্টা করে দেখবেন। আর আপনাদের কাছে আমার ভর্তার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।